এখন আমাদের আমল সঠিক হওয়া, সহি হওয়া কখন হবে? এর মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই জন্য প্রত্যেকটি মুসলমানের উপর কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা এটি ফরজে আইন, ফরজ করে দেওয়া হয়েছে। যতটুকু অর্জন না করলে সে দ্বীনের উপরে চলতে পারবে না, এতটুকু তার জন্য ফরজে আইন। কাজেই নিজে হয় আলেম হতে হবে, আর যদি আলেম না হয় তাহলে উলামা ইকরামের কাছ থেকে জেনে আমল করতে হবে। পথ হলো দুটি, শিখার, নিজে শিক্ষা লাভ করবে। নিজের শিখার সুযোগ না থাকলে, একাডেমিক ভাবে শিখার কোনো সুযোগ নেই, তাহলে উলামা ইকরামের কাছ থেকে জেনে আমল করবে। কারণ সকলের জন্য কি আলেম হওয়া এটি কি ফরজে আইন নয়, এটি ফরজে কিফায়া। যেমন দেখুন, এখানে যারা উপস্থিত রয়েছেন সকলে কি আপনারা ডাক্তার? ডাক্তার নয়। সকলে কৃষিজীবী না। সকলে আলেম না। সকলে আপনারা ইঞ্জিনিয়ার না। অর্থাৎ আমরা মুসলমান, ইসলামের মধ্যে সব থাকবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন ডাক্তার থাকবে, একজন ইঞ্জিনিয়ার থাকবে, একজন জজ থাকবে, এসপি থাকবে, ডিসি থাকবে, হাফেজ থাকবে, আলেম থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে। চিকিৎসা করার জন্য যেমন ডাক্তারের কাছে যেতে হয়, বিল্ডিং বানানোর জন্য যেমন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, ঠিক তেমনি ভাবে এলম শিক্ষা লাভের জন্য, কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে আমল করার জন্য উলামা ইকরামের নিকটে যেতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাহাল 43 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি তোমরা না জানো তাহলে বিজ্ঞ উলামা ইকরামের কাছ থেকে জেনে নাও। এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাকের এই নির্দেশ যদি কোনো ব্যক্তি মেনে চলে তাহলে সে জেনে আমল করবে, সে গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, এবং তার আমল সঠিক হবে। আর যদি উলামা ইকরামকে বাদ দিয়ে অন্য কাউকে জিজ্ঞাসা করে, যিনি আলেম নয়, যিনি মুফতি নয়, যিনি মুহাদ্দিস নয়, যদি তার কাছে জিজ্ঞাসা করে তাহলে ভুল সিদ্ধান্ত দিবে, ভুল আমল শিখাবে, ভুল ফতোয়া দিবে। এর পরিণাম সে নিজেও গুমরাহ হবে, মানুষকে সে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে।